সফরমালী ঐতিহ্যবাহী গরুর হাট। ঘুরতে ঘুরতে চলে এলাম সফরমালী ঐতিহ্যবাহী গরুর হাটে। আজ সারাটা দিন থাকছি এখানেই, বলবো এই গরুর হাটের ইতিহাস, ঐতিহ্য আর বর্তমান দিনের হালচাল নিয়ে। সফরমালী বিদ্যালয় চাঁদপুরের অন্যতম স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি ধরে উত্তর দিকে এগিয়ে গেলেই মেঘনা নদীর পাড়ে সফরমালী ঐতিহ্যবাহী গরুর হাট অবস্থিত। প্রায় 4 দশক ধরে প্রতি সোমবার অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এই সফরমালী গরুর হাট। গরু কোন জায়গা থেকে নিয়ে আসছেন? শরীয়তপুর, মেঘনা নদীর ওই পারে। আমি গরুর হাটের মাঝখান দিয়ে হাঁটতেছি। এখন যেই জায়গাটা দিয়ে হাঁটতেছি এখানে গরু একটু কম, গা বাঁচিয়ে বাঁচিয়ে হাঁটা লাগতেছে। কারণ হচ্ছে কখন একটা গরু আপনাকে পাশ থেকে লাথি একটা মেরে দিবে, আপনি টেরও পাবেন না, ততক্ষণে আপনি হাসপাতালে। গরু কি আপনার? কোন জায়গা থেকে আসছেন? সখীপুর। সখীপুর কি শরীয়তপুরে? জি। কয়টা গরু আনছেন? 31টা। 31টা গরু আনছেন। কিসে করে আসছেন? ট্রলারে। ট্রলারে? সব কি এক ট্রলারে? ট্রলারে। আপনারা যে ট্রলার গুলাতে করে আসেন এইখানে, মানে একটা ট্রলারে কতগুলো গরু ধরে? 130টা 20টা। এই যে এই সাইজের গরু 120-30টা একই ট্রলারে? একই ট্রলারে। মানে এরকম হয় না যে ট্রলারে করে আসছেন, নদী উত্তাল, ট্রলার ডুবে যায়, এরকম ঘটনা কি ঘটে? হয় হয় হয়? হইছে? হয়, অনেক হইছে। এই সফরমালী গরুর হাটকে কেন্দ্র করেই চলতে থাকে এখানকার অসংখ্য মানুষের রুটি রুচি। কি চাচা, এগুলো কি ক্ষেতের? নিজের ক্ষেতের? বাড়ি কোথায় আপনার? এদিকেই আশেপাশে? ও আচ্ছা আচ্ছা। কৃষক, তরকারি বিক্রেতা, জেলে, কামার, কুমার, মুচি, চায়ের দোকানদার, সব ধরনের ছোটখাটো ব্যবসায়ীর এক অদ্ভুত সমাহার ঘটে এখানে। দেখুন, আছে ফুল বিক্রেতাও। আমরা এখন আছি সফরমালী গরুর হাটে, একটা ভবনের ছাদের উপর থেকে। এটা হচ্ছে চাঁদপুরের সবচাইতে বড় গরুর হাট, চাঁদপুর জেলার সবচাইতে বড় পশুর হাট বললেই চলে। এখানে অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে, চর থেকে আসে, মুন্সিহাট থেকে আসে, মতলব উত্তর দক্ষিণ থেকে আসে। মোটামুটি জমজমাট গরুর বাজার। কিন্তু এখন বাজারটা প্রায় ভেঙে গেছে। তার কারণ হলো আমরা একটু লেট করে